দেশে ফিরে লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষের শুভেচ্ছা ভালোবাসায় সিক্ত হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুই পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও শামিলা রহমানকে সাথে নিয়ে মঙ্গলবার বেলা 11:15টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। লাখো মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাসকে সঙ্গী করে বিমানবন্দর থেকে গুলশানের বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। দলের নেতাদের আশা বেগম জিয়া দেশে ফেরায় গণতন্ত্র উত্তরণের পথ আরো সহজ হবে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল আহসান। ছবি তুলেছেন মোহাম্মদ মহসিন ও আজিজুল হাকিম পলাশ। দেশে ফিরেছেন দেশের নেত্রী, দেশনেত্রী। ফুল, স্লোগান আর উষ্ণ অভ্যর্থনায় দেশের মাটিতে বেগম জিয়াকে স্বাগত জানালো লাখো মানুষ। সকাল 10:45-এ দেশের মাটি স্পর্শ করে বেগম জিয়াকে বহন করা কাতারের আমিরের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স। দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও শামিলা রহমানকে নিয়ে কিছু সময়ের আনুষ্ঠানিকতা সেরে শাহজালাল বিমানবন্দরের বাইরে আসে বেগম জিয়ার গাড়ি বহর। এটা আমাদের জন্য, জাতির জন্য আজকে আনন্দের দিন এবং আমরা আজকে গণতন্ত্রের উত্তরণের যে সময়টুকু, এই সময়ে তার উপস্থিতি আমাদের দেশের জন্য, জনগণের জন্য একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিক। এর অনেক আগেই লোকে লোকারণ্য, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো সড়ক। তিনি এলেন যেন জেগে উঠল রাজপথ। মূল সড়কে প্রিয় নেত্রীর গাড়ি এসে পৌঁছলে তাকে ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠে বিএনপি নেতাকর্মীরা। জাতীয় আর দলীয় পতাকা হাতে নানা রঙের ব্যানার ফেস্টুন নেড়ে স্বাগত জানানো হয় দলীয় প্রধানকে। ভেঙে পড়ে রাস্তায় অবস্থান না করার বিষয়ে দলের কঠোর নির্দেশনা। মানুষের স্রোত ঠেলে গুলশানের পথে এগোতে বেগ পেতে হয় বেগম জিয়ার গাড়ি বহরকে। বেগম খালেদা জিয়ার আগমনের মধ্য দিয়ে এই জাতি আজকে যে সংকটের মধ্যে আছে, এই সংকট থেকে আলোর মুখ দেখবে। নেতাকর্মীদের মধ্যে একটা নতুন আশার সঞ্চার হয়েছে। বেগম খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের ঐক্যের প্রতীক। তার সততা, দেশপ্রেম এবং নিজেকে মানুষের কল্যাণে বিলিয়ে দিয়েছে। এটি তার রাজনীতিতে সবচেয়ে বড় সফলতা। এদিকে সকাল থেকেই নেতাকর্মীদের একাংশের যেন গন্তব্য হয়ে ওঠে বেগম জিয়ার গুলশানের বাসা ফিরোজা। দীর্ঘ 4 মাস লন্ডনে চিকিৎসা শেষে বেগম জিয়ার দেশে ফেরার খবরে জিয়া পরিবারের সদস্য, স্বজন, কাছের মানুষরাও আসতে থাকেন ফিরোজায়। ওনার শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ অনেকটুকু উনি সুস্থ আছেন এবং মানসিকভাবেও উনি অনেক স্টেবল আছেন। কয়েক কিলোমিটার পথ পেরিয়ে দুপুর 1:30টায় গুলশানের বাসায় পৌঁছান বেগম জিয়া। গত 8 জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডন যান সাবেক এই প্রধানমন্ত্রী। দীর্ঘদিন দলের দুই শীর্ষ নেতার দেশের বাইরে অবস্থান করা বিএনপি নেতাকর্মীদের জন্য অনেকটাই অস্বস্তির ছিল। সে অর্থে বেগম খালেদা জিয়ার আজকে দেশে ফেরাটা বিএনপি নেতাকর্মীদের জন্য অনেকটাই স্বস্তির। পাশাপাশি তারা আশা করছেন দ্রুতই দলের আরেক প্রধান নেতা তারেক রহমানও দেশে ফিরবেন এবং তার নেতৃত্বে আগামী নির্বাচনে জয়ী হয়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পাবে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এক নজর দেখতে সকাল থেকে বিমানবন্দর এলাকা থেকে তার বাসভবন ফিরোজা পর্যন্ত ছিল জনস্রোত। লাখ লাখ মানুষের সমাগমে ভেঙে যায় সকল বাধা। উচ্ছ্বসিত নেতাকর্মীরা শুভেচ্ছা ভালোবাসায় বরণ করে নেন তাদের প্রিয় নেত্রীকে। তাদের আশা দলীয় প্রধান দেশে আসায় নতুন প্রাণ ফিরবে দলে। দ্রুতই ফিরবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। দেখুন মাজারুল হক মুয়াজ্জেরের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন একরামুল হক পাপন। সবশেষ দেশের কোন রাজনীতিবিদ মাতৃভূমিতে ফিরে এমন ভালোবাসা, সম্মান পেয়েছেন তা বলা দুষ্কর। কিন্তু 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কতটা জনপ্রিয় কিংবা দেশের জন্য কতটা প্রয়োজনীয় তারই হয়তো প্রমাণ এই জনস্রোত।
সকাল থেকেই বেগম জিয়াকে এক নজর দেখতে বিমানবন্দর এলাকায় ঢল নামে বিএনপি সমর্থক আর সাধারণ মানুষের। ঢাকা আর আশেপাশের জেলার নেতাকর্মীরাই খুব ভোরে সড়কে এসে অবস্থান নেন। কে কত কাছ থেকে নেত্রীকে দেখবেন তারই যেন প্রতিযোগিতা ছিল বেগম জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনের দিনে। দেশবাসীর কাছে কৃতজ্ঞ যে আন্দোলনের মাধ্যমে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করেছে। উনি সুস্থ থাকুক, ভালো থাকুক, ওনার সুনেতৃত্বে দেশ চলুক। আজকে এই 17 বছর পরে আমাদের যারা বিএনপি করি আমাদের সবার কাছে ঈদের মতন আনন্দ লাগতেছে। নেতাকর্মীরা যখন শুনলেন বেগম জিয়া দেশের মাটিতে পা রেখেছেন, তাদের উচ্ছ্বাস উদ্দীপনাও বেড়ে যায় কয়েক গুণ। উৎসব আবহ ছড়িয়ে পড়ে। বৈশাখের তীব্র খরতাপ উপেক্ষা করে ঘণ্টার পর ঘণ্টা সড়কে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীদের মাঝে নিরাপত্তা বাহিনীর বাধা উপেক্ষা করে হ্যামিলনের বাঁশিওয়ালার পেছনে যেন মুগ্ধ অনুসারীদের ছুটে চলা। লাখ লাখ মানুষের উপস্থিতি কিন্তু এই বেগম জিয়ার গাড়ি বহরের সাথে সাথে আসে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এক পাশে যদি বলি যে এই বেগম জিয়ার গাড়ি বহরের সাথে শুধুমাত্র বেগম জিয়াকে দেখবার জন্য তারা রাস্তার এক পাশে দাঁড়িয়েছেন এবং অনেকে কেউ কেউ হাতে ফুল নিয়ে এসেছেন, কেউ কেউ হাতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে এসেছেন। দেশের লক্ষ লক্ষ মানুষ সেই এয়ারপোর্ট থেকে ওনার বাসভবন পর্যন্ত আপনারা দেখেন যে এটা ঈদের আনন্দে এত মানুষ দেখা যায় না। 18 কোটি মানুষের প্রত্যাশা ছিল আজকে এই দিনটির জন্য, এদেশের সমস্ত মানুষ প্রত্যাশা করেছিল। আমরা অনেক আনন্দিত, এই দল সহ পুরো জাতি আমি মনে করি আনন্দিত। আগে থেকেই বিএনপির অঙ্গ সংগঠনের কারা কোথায় দাঁড়াবেন তার নির্দেশনা দেওয়া থাকলেও জনভোগান্তির কথা ভেবে বেগম জিয়া তার বাসভবন ফিরোজায় যান নেভি অফিসের পাশে সড়ক দিয়ে। এতে বনানী, কাকলী, গুলশানে অবস্থান নেওয়া নেতাকর্মীরা নেত্রীকে দেখা থেকে বঞ্চিত হলেও একটুও ভাটা পড়েনি তাদের উচ্ছ্বাসে। নেত্রী ঠিকঠাক দেশে এসেছেন, এতেই খুশি তারা। আমরা বিশ্বাস করি এই দেশের স্বাধীনতা যেমন এসেছে জিয়ার স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে, এবং এ দেশের সার্বভৌমত্ব রক্ষা হবে এই জিয়া পরিবারের মাধ্যমে। 2 - 3 - 5 যাই করুক না কেন, বেগম খালেদা জিয়া বাদে এই বাংলাদেশের রাজনীতি বাংলাদেশ চলতে পারে না। আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ট্রেন নিয়ে যাচ্ছেন, যে স্পিডে যাচ্ছেন, আজকে উনি ওই ট্রেনে যাত্রী হিসাবে তারেক রহমান সাহেবকে নির্দেশনা দিবেন, বিএনপিকে নির্দেশনা দিবেন, এটি আমাদের সবচেয়ে বেশি বড় পাওয়া। বিএনপি নেতারা জানান বেগম জিয়ার জনপ্রিয়তাই ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার ঈর্ষার কারণ। জেল, জুলুম, নির্যাতন সবই ভোগ করতে হয়েছে তাকে বিগত এক যুগেরও বেশি সময় ধরে। তারপরও ছিলেন দেশ ও জনগণের অধিকারের প্রশ্নে অনড়, আপোষহীন। সর্বশেষ দেশবাসীর উদ্দেশ্যে বেগম জিয়া বলেছেন কারোর প্রতি কোনো ক্ষোভ নেই তার। তাই বেগম জিয়া দেশে ফিরে পেলেন লাখো মানুষের ভালোবাসা, আর তার প্রধান প্রতিদ্বন্দ্বীকে জনরোষে পালাতে হয়েছে দেশ ছেড়ে। এখন বিএনপির অপেক্ষা দলের আরেক কাণ্ডারি তারেক রহমানের ফেরার। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। রাজনীতির পর্দায় তিনি কখনোই ছিলেন না শুধুমাত্র তারেক রহমানের স্ত্রী বলে তার বিরুদ্ধেও হয় মামলা, দেয়া হয় 3 বছরের দণ্ড। সেই দণ্ড মাথায় নিয়ে এবার দেশে ফিরলেন ডাক্তার জুবাইদা রহমান, যাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে রয়েছে ব্যাপক আগ্রহ উচ্ছ্বাস। রাজনীতিতে তা না থেকেও খালেদা জিয়া, তারেক রহমানের অনুপস্থিতিতে গেল কয়েক বছর রাজনীতির নানা সমীকরণে বারবার উঠে এসেছে ডাক্তার জুবাইদার নাম। জিয়া পরিবারের বধূ জুবাইদা রহমানকে নিয়ে দেখুন এসএম আশরাফের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন মনিরুজ্জামান মনির। 17 বছর, এক যুগেরও বেশি সময়। একটা প্রজন্ম বেড়ে উঠেছে, দেশের অনেক কিছু বদলে গেছে, কিন্তু একজন স্ত্রী, একজন মা, একজন কন্যা জুবাইদা রহমান সব কিছু থেকে বঞ্চিত হয়ে কাটিয়েছেন নির্বাসিত দীর্ঘ এক জীবন। এবার তিনি ফিরেছেন নিজ মাতৃভূমিতে। এই ফিরে আসা শুধুই শারীরিক নয়, এক আবেগের ফিরে আসা সংগ্রামের গল্পে, ফিরে আসা ভালোবাসার প্রিয় মানুষগুলোর কাছে। দু 2007 সালে রাজনৈতিক অস্থিরতা যখন চরমে, তার ঠিক পরেই তারেক রহমানের হাত ধরে দেশ ছাড়েন ডাক্তার জুবাইদা। দীর্ঘ এই প্রবাস জীবনে প্রতিনিয়ত হতে হয়েছে কঠিন পরিস্থিতির মুখোমুখি। মা, বোন, পরিবার ছেড়ে বাইরে থাকলেও দেশকে হৃদয়ে ধারণ করে রেখেছিলেন তিনি। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই ফাউন্ডেশন অসংখ্য জনহিতকর প্রকল্প সার্থকভাবে
সম্পন্ন করেছে। আত্মীয় স্বজনের সাথে তার যে একটা গেট টুগেদার থাকে বা প্রত্যেকটা মানুষেরই থাকে, ছোট বড় হোক ধনী দারিদ্র হোক, সেই জিনিসটা থেকে সে পুরোপুরি বঞ্চিত ছিল। তো সেই হিসাবে তার অবদানকে আমরা অনেক বড় কিছু দেখি এবং তার সেই অবদানকে আমরা স্যালুট জানাই। ডাক্তার জুবাইদা রহমান শুধু একজন রাজনৈতিক পরিবারের সদস্যই নন, তিনি একজন চিকিৎসক, একজন শিক্ষিত, আত্মমর্যাদা সম্পন্ন নারী। নির্বাসনে থেকেও যিনি তার পেশাগত দায়িত্ব ও সামাজিক ভূমিকা পালন করে গেছেন। আমাদের মাতৃতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার পুত্রবধূ আমাদের দেশনায়ক তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানকে নিয়ে ফিরেছেন, জনস্রোত হয়েছে, গণজাগরণ তৈরি হয়েছে। এটা আমি বলবো এদেশে বিএনপি এবং এদেশের জনগণের একটি পুনর্জাগরণ আমি বলবো। আজ যখন তিনি ফিরে এসেছেন তখন কেবল স্ত্রী নয়, মা নয়, একজন সংগ্রামী নারী এবং একজন নিঃস্বার্থ সাথীর প্রতিচ্ছবি হয়েই যেন ফিরলেন। আমাদের দেশটি বেগম খালেদা তার ওনার অভিজ্ঞতা লোকে ওনাকে অভিজ্ঞতা দিবেন, আমাদের জুবাইদা রহমান সাহেব পাশে দাঁড়িয়ে থাকবেন, সহযোগিতা করবেন, সবকিছু মিলে কিন্তু একটা টিম ওয়ার্ক হচ্ছে। তার এই ফিরে আসা হতে পারে নতুন কিছুর সূচনা, যার জবাব হয়তো পাওয়া রয়েছে ভবিষ্যতের হাতে। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।